দুপুর ১টার মধ্যে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার দুটি বড় মাঠ মানুষে মানুষে পরিপূর্ণ হয়ে যায়। মানুষের ভিড় মানিক মিয়া এভিনিউয়ের বিশাল রাজপথ ছাপিয়ে ফার্মগেটের খামারবাড়ি ও আসাদ গেট পর্যন্ত চলে যায়। উত্তর দিকে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র পর্যন্ত ছিল মানুষ আর মানুষ। বিপ্লবী বীর ওসমান হাদিকে শেষ বিদায় জানাতে ঢাকার বাইরে থেকেও জানাজায় অংশ নিতে আসেন অনেকেই। হত্যাকারীরা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। প্রশাসনের গাফিলতিতে যদি না থাকতো তাহলে বর্ডার দিয়ে বাংলাদেশ থেকে একটা লোক বেরিয়ে হয়ে যায়, আমাদের বর্ডার গার্ড এরা কি করে, এবং আমাদের ঢাকা থেকে সে ইন্ডিয়া চলে গেছে, তো রাস্তাগুলোতে তারা কি করছিল। অনতি বিলম্বে হাদি ভাইয়ের খুনিকে বাংলাদেশে ফেরত দিয়ে আইনের শাসনের প্রতি তারা সুদৃষ্টি দিবে। এই খুনিকে যারা আশ্রয় দিছে তারা 24 তারিখের মধ্যে খুনিকে আনতে হবে। আমরা না হলে আমরা 25 তারিখে সারা বাংলাদেশ ঘেরাও করব। ওসমান হাদির মৃত্যু হলেও তার আদর্শে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন অনেকেই। আমরা আসলেই হাদি ভাইয়ের জন্য আমরা অনেক মর্মাহত। উনি দেশের জন্য একটা নক্ষত্র ছিল, অনেক ভালো একটা মানুষ ছিল। আসলেই এরকম মানুষ মানে যুগে যুগে মানে একটা আসে। তাকে কাছ থেকে খুব কম দেখা হয়েছে, কিন্তু তার বক্তব্যগুলো আসলে প্রমাণ করে যে তিনি কতটুকু মানে সাহসী ছিলেন এবং গণমানুষের অধিকার নিয়ে তিনি কথা বলতেন। শহীদ শরীফ ওসমান হাদির যে চেতনা ছিল, ইনসাফ এবং ইনকিলাব এবং ইসলামী মূল্যবোধের যেই চেতনা, সেই চেতনার বাহিরে যদি কোনো নিয়ম কানুন, কোনো ফ্যাসিস্টের আচরণ বাংলাদেশে নতুন করে মাথাচাড়া দিয়ে জাগ্রত হয়, আমরা সবাই শরীফ ওসমান হাদি হব ইনশাআল্লাহ। জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হয় শরীফ ওসমান হাদিকে। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা।